প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদেরকে আমি ক্লাস 10-এর সাবজেক্ট ম্যাথামেটিক্স থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর কোষে দেখি 1.1 এখান থেকে কিছু অঙ্ক তোমাদেরকে সলভ করে দেখাবো। তো প্রথমেই আমাদেরকে জানতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনগুলোকে বলবো। যে সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে থাকবে সেই সমীকরণটিকে শুধুমাত্র আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। এই সমীকরণের ক্ষেত্রে কিন্তু কয়েকটি শর্ত রয়েছে। এ বি সি এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এই এ বি সি এর মান অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে। আর দ্বিতীয় কথা, এ নট ইকুয়াল টু 0 অর্থাৎ এর মান কখনোই শূন্য হবে না। তো আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণটিতে যদি এর মান শূন্য বসাই তাহলে দেখো কি হচ্ছে, শূন্যর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে শূন্য হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এই ফর্ম আর এই ফর্ম কিন্তু এক নয়। সুতরাং আমরা এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো না। আমরা এই ফর্ম যখন দেখতে পাবো তখনই সেটিকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। তো চলো প্রথমেই আমরা দেখে নিই, কোষে দেখি 1.1-এর প্রথম প্রশ্নটি কি রয়েছে। নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেটা আমাদেরকে বুঝে লিখতে হবে। তো প্রথমেই যে অঙ্কটি রয়েছে সেটি আমি এখানে লিখে নিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই সমীকরণটি দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মের সঙ্গে সেম। সুতরাং এটাকে আমরা কি বলবো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবং এক্ষেত্রে দেখো তোমরা হয়তো ভাববে যে এখানে মাইনাস আর এখানে প্লাস, এই মাইনাস প্লাসটা হওয়ার কারণটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এ এর মান কিছু নেই, মানে এখানে 1, তাহলে এ ইকুয়াল টু 1, আর বি এর মান হচ্ছে -7 এবং সি এর মান হচ্ছে 2, অর্থাৎ এই বি এর মান প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, এখানেও মাইনাস থাকতে পারে। অর্থাৎ বাস্তব সংখ্যা প্লাস মাইনাস দুটোই হয়, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। তাহলে এটা আমরা প্রথম যে প্রশ্নের যে প্রথম অঙ্কটি সেটা দেখলাম যে এটি একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপর আমরা দেখব দ্বিতীয়টা হচ্ছে কিনা। দ্বিতীয়টি কি রয়েছে, দ্বিতীয়টি রয়েছে দেখো 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটা কি হচ্ছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x। এটা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই ফর্মে কিন্তু নেই। সুতরাং এটা আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো না, তাহলে এটা কিন্তু নয়। নেক্সট 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে রয়েছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। তাহলে এটা গুণ করো, 2x স্কোয়ার, 2x এর সঙ্গে 1 গুণ এক্স গুণ করবে কি হবে 2x স্কোয়ার প্লাস 5 2 কত 10x প্লাস 1, যেটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই ফর্মে চলে এলো। সুতরাং এটা কিন্তু কি বলবো, এটাকে কিন্তু আমরা বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। এরপর আমরা 4এরটা দেখি, 4এরটা রয়েছে 2x মাইনাস 1, এটাও কিন্তু এই ফর্মে
নেই। সুতরাং এটাও কিন্তু কি নয়, বহুপদী, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এক নম্বর দাগের অঙ্কগুলি সলভ হয়ে গেল। এবার 2 নম্বর দাগের দেখো, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। তো প্রথমেই দেখো 2 দাগের 1টা আমি দেখছি কি অবস্থায় রয়েছে। আচ্ছা, x মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, যেখানে বলে দেওয়া আছে x নট ইকুয়াল টু 0। তো এটাকে সলভ করি। এখানে x লসাগু হবে, তাহলে x এর সঙ্গে এটা গুণ করলে x স্কোয়ার মাইনাস কী হবে, এটা x প্লাস 1 ইকুয়াল টু কত, 6, বা x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 6x, বা x স্কোয়ার মাইনাস x, ওই দিক থেকে নিয়ে এসো, এখানে প্লাস আছে, এদিকে ডান দিকে প্লাস আছে, বাম দিকে নিয়ে এলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 6x প্লাস 1 ইকুয়াল টু 0, বা x স্কোয়ার মাইনাস কি 7x প্লাস 1 ইকুয়াল টু কি 0। তাহলে দেখো এটা কিন্তু চলে এলো, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই ফর্মে চলে এলো। তাহলে এটা কিন্তু আমরা বলবো যে একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, নেক্সট 2 নাম্বারটা দেখা যাক। 2 নাম্বারের যে অঙ্কটা রয়েছে x প্লাস 3/x ইকুয়াল টু x স্কোয়ার, যেখানে x নট ইকুয়াল টু 0। তাহলে এটা কি হবে, এখানেও তোমার x লসাগু করো, তাহলে x স্কোয়ার প্লাস কত 3 ইকুয়াল টু x স্কোয়ার, বা কি হলো x স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু, কোনাকুনি গুণ হয় বজ্র গুণনের ক্ষেত্রে, তাহলে x স্কোয়ারের সঙ্গে x গুণ করলে কি হয়, x কিউব পাওয়ারে যোগ হয়ে যায়, এখানে 2 আর এখানে কিছু নেই মানে 1, তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়ে যায়। তাহলে কি হলো, x এর মাইনাস এদিক থেকে যদি আমি নিয়ে আসি, তাহলে মাইনাস x কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এই ফর্মে আছে কিনা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই ফর্ম আর এই ফর্মটা কিন্তু এক নয়। দেখো এখানে কি রয়েছে, ঘাত রয়েছে 3 আর এখানে রয়েছে 2, তাহলে এই দুটো সেম নয়, সুতরাং এটা কিন্তু কি নয়, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, বুঝাতে পারলাম? এইভাবে তোমরা এগুলো সলভ করবে। এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখি। 3 দাগের যে অঙ্কটা রয়েছে দেখো, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স স্কোয়ার, না সরি, x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণটাকে লিখে নিই। সমীকরণটা রয়েছে x 6, তারপর রয়েছে মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে কিভাবে লিখবো আমরা, এক্স কিউবের স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কি বলেছে সমীকরণটি, এই সমীকরণটি কোন ঘাতের সাপেক্ষে, তাহলে এটা এক্স কিউব, হ্যাঁ, এর সাপেক্ষে, এই সাপেক্ষে
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়াল টু 0 সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। বুঝতে পারলে? তাহলে আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আবার আমি আসব। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলের পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।